গ্রাম ছেড়ে অনেক দূর আবারও চলে যাব। নিজের গ্রাম ছেড়ে ঢাকা চলে যাব, আবারও বিজি লাইফ শুরু হয়ে যাবে, নিজের গন্তব্যস্থলে চলে যেতে হবে, কিছুই করার নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এখন মোটামুটি আমি আগে থেকে একটু ভালো আছি, তবে আমার ছোট মেয়ের আজকে থেকে আবার একটু জ্বর। তো এই বছর আসলে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, যার কারণে এই অবস্থা আর কি। এখানে হচ্ছে সকাল সকাল আমার আম্মা মাটির চুলায় নাস্তা বানাচ্ছে, খোলা জালি পিঠা আর কি। তো সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি হচ্ছে অলরেডি চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গিয়েছে, চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমরা এক একজনে এক একটা করতেছি আর কি। এখানে হচ্ছে আমার সেজো বোন মাছ কাটতেছে আর কি, নদীর মাছ। এই মাছগুলো ভালোই লাগে খেতে, আমার মেয়েরা অবশ্য খায় না, ওদের জন্য আলাদাভাবে আবার বড় মাছ বা মাংস রান্না করতে হয়। আমাদের হচ্ছে নাস্তার পর পর রান্নাবান্না শুরু করে দেয় আর কি, একবারে 12টার সাথে সাথে হয়ে যায়। তো এখানে আমার মেয়েরা হচ্ছে ড্রয়িং করতেছে, ক্রাফট বানাচ্ছে। তো ওরা এগুলো ঢাকা থেকে নিয়ে আসে 2টা ব্যাগ করে ওদের। তো যখন মন চায় এগুলো বসে বসে করে। আর এখন যেহেতু অসুস্থ, তো রুমেই থাকে, তো খাটে বসে বসে এগুলো করে আর কি। তো আমি এখন ওদেরকে হচ্ছে নাস্তা খাওয়াবো, যার জন্য রুমেই নিয়ে এসেছি ওদের জন্য নাস্তা। ডিমালা আরো আছে। এখানে হচ্ছে বিকালবেলা আমি একটু নাস্তা বানাবো আর কি, মানে বার্গার বানাবো। আমার মেয়েরা কিছুই খেতে চাচ্ছে না, বলে যে বার্গার খাবে। তো আমি একটা চিকেনের হাড় ছাড়া মাংসগুলো নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। আমি রেসিপি শেয়ার করব না, জাস্ট একটুখানি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো এটা আমি বানিয়ে সবাই মিলে খাবো আর কি আমরা। তো ঘরে যা ছিল সেগুলো দিয়েই আমি রেডি করে নিয়েছি। তো আমার বার্গার অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমি হচ্ছে আমার মেয়েদেরকে দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমরা ভাই বোন সবাই মিলে খাবো। এই বার্গারটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে, সবাই অনেক বেশি মজা করে খেয়েছে, আর বলে যে হোটেলেরটা নাকি অত ভালো লাগে না খেতে। একদম সব কিছু পারফেক্ট হয়েছে আর কি। আমি আবার কয়েকটা পেটি ফ্রোজেন করে রেখেছি, আমার মেয়েরা খেতে চায় তখন দিয়ে দিব, এই জন্য আর কি। তো আমি আসলে বাড়িতে আসলে এরকম এক এক সময় এক এক ধরনের আইটেম করে সবাইকে খাওয়াই। এখন হচ্ছে আমার বোনের ছেলে গাড়ি চালাচ্ছে, ও আসলে এটা লুকিয়ে রেখেছিল, সবাই এটা নিয়ে কি করে রাস্তায় চলে যায়। ছোট মানুষ বুঝে না, একদম ডাইরেক্ট রাস্তায় চলে যায়। তো এখন হচ্ছে আমরা পরের দিন সকালবেলা সবাই রেডি হয়ে গিয়েছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো সবাই আছে ক্যামেরার পেছনে। আমার বোনের ছেলে টাটা দিচ্ছে, দেখেন। ও আসার জন্য অনেক কান্নাকাটি করছিল, আসলে ওর কথা অনেক মনে পড়তেছে, ও অনেক মিশুক মাশাআল্লাহ, একদম হাসি খুশি। তো আমরা আমাদের বাড়ির সামনে দিয়ে একবারে চলে যাচ্ছি। এই যে বাড়ির সামনে সর্ষে ফুল গাছ, খুবই সুন্দর। আমি আসলে এখানে যাওয়ার কথা ছিল ছবি তোলার জন্য, একদমই বের হতে পারি নাই ব্যস্ততার কারণে আর কি। আগের দিন দেখিয়েছি আমাদের বাড়ির পেছনের জমিন। তো আমাদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি, স্কুলের সামনে দিয়ে। আর কবে আসি আসলে ঠিক নেই, এবারও অনেক কষ্টে এসেছি আসলে। আপনাদের ভাইয়া আনতে চায় না, আবার বলছে কি চলে যায়, যেহেতু মেয়েরা অসুস্থ, চলো। তো আমি বললাম যে আসছি যেহেতু দেখাই করে যায়। তো আমরা কিন্তু কথা বলতে বলতে আমরা আমাদের বাংলা বাজার চলে এসেছি। এ ফাঁকে হচ্ছে আমার ভাই পাশ দিয়ে যাচ্ছে, তো আমার যে ক্যামেরা অন ছিল ও আমার ভিডিওতে উঠে গিয়েছে। আমার মেয়েরা বলতেছে আম্মু মামা যাচ্ছে, মামা যাচ্ছে। আমার ভাই খেয়াল করেনি, ও তো হাঁটতেছেই। তো আমাদের বাড়ির পরে হচ্ছে আমার মেজো খালার বাড়ি একবারে, আর তারপর হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি, আমার ননদের শ্বশুর বাড়ি, আমার নানুদের বাড়ি,
তারপর আমার শ্বশুর বাড়ি, তো সব হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল, এক বাড়ির পর আরেক বাড়ি এভাবে আর কি। তো আমি আমার শ্বশুর বাড়িতে নেমে অবশ্য দেখা করেছিলাম 5 মিনিটের জন্য। এটা হচ্ছে বসুরহাট, আমার শ্বশুর বাড়ির বাজার আর কি। তো আমার বাগিনা হচ্ছে আগে এসে আমাদের জন্য কাউন্টারে টিকিট রেডি করেছিল, তারপর আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর আমরা ঢাকা চলে আসছি প্রায় 3টা থেকে 3:30টার মধ্যে। 11:30টার গাড়িতে উঠেছিলাম। তো এখান থেকে আবার অফিস থেকে আপনাদের ভাইয়া একজনকে পাঠিয়েছে, তো ও হচ্ছে আমাদেরকে একবারে বাসায় পৌঁছে দিয়েছে। তো আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।